আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী ভাইরা ও বোনেরা, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদের এই প্রতিবন্ধকতার মাঝেও আমাদের এই দার্স চালু বা অব্যাহত রাখার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শে আদর্শিত হওয়া ছাড়া মুক্তির কোনো পথ নেই। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে উপস্থিত হয়েছে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আর যারা উপস্থিত হতে পারেন নাই, হয়তো বা তারা কোনো কারণ বা লকডাউন যেহেতু ছিল বহুদিন ধরে, অথবা তারা আসার সুযোগ পান নাই। তবে আজকের সাবজেক্টটা একেবারে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিপূর্বে যত সাবজেক্ট পড়েছি সবগুলোই ছিল গুরুত্বপূর্ণ, তবে এই গুরুত্বপূর্ণের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আজকের সাবজেক্ট। কারণ তাফসির বুঝতে গেলেও আমাদের কি করতে হবে? হাদিস ছাড়া তো আমরা বুঝতে পারবো না তাফসির। আবার আমরা এর আগে আকীদা পড়েছি, আকীদা বিশুদ্ধ এবং আকীদার ওপর ভিত্তি করে যে রিওয়ায়াতগুলো এসেছে সেটা তো আমাদের জানতে হবে। তো তার সাথেও কি সম্পৃক্ত হাদিসের। তো হাদিস এমন একটি এলেম যে এলেম ছাড়া কখনো প্রকৃত ইসলাম জানা ও মানা অসম্ভব। তো আজকে আপনাদের কাছে নতুন মনে হবে, সব সাবজেক্ট নতুন মনে হচ্ছে। তো আমরা এই সাবজেক্টটি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সিস্টেম। তো হাদিস ডিপার্টমেন্টে পড়ানো হয় 4 বছর, আর আপনারা পড়বেন মাত্র 4 ঘন্টা। 4 বছরের সাবজেক্ট 4 ঘন্টা আপনারা পড়বেন। আর আমি যে ডিপার্টমেন্টে পড়েছি সেই ডিপার্টমেন্টে সর্বনিম্ন ইয়াদ ছিল 6 মাস। তো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্নভাবে পড়ানো হয় এই উসুলে হাদিস, হাদিস বোঝার মূলনীতি। এই হাদিস বোঝার মূলনীতি এটি এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে এই সাবজেক্ট যদি কোনো আলেম ভালোভাবে আয়ত্ত না করে তাহলে তার দ্বারা বিভ্রান্ত হওয়া খুবই সহজ। কারণ তাফসির করবে মন গড়া, রেওয়ায়েত পেয়েছে মনে করছে হাদিস, ওরে বাবা হাদিস শরীফ বললেই মন জয়। এখন আসলে এটা হাদিস শরীফ না মানুষের বানানো শরীফ না কোথায় থেকে আসছে আর কোনো চিন্তা ভাবনা নেই। এই জন্যে এই সাবজেক্টটা চয়ন করা খুবই ভালো হয়েছে। এই সাবজেক্টের নাম আপনারা দেখেছেন, দেখুন বাইকুনি, মানজুমা। তো বাইকুনি মানজুমা শব্দ অর্থ তো আগে আমরা পড়েছি। কি মানজুমা অর্থ? কবিতা। জি, কবিতার মাধ্যমে অতি সহজে একটা জিনিস উপস্থাপন করা যায়, এটা আগেও আমরা ব্যাখ্যা করে বলেছি। আর এই কবিতার নাম হচ্ছে মানজুমাত বাইকুনি। বাইকুনি এক ইমামের দিক নিসবত করে বলা হয়। তার নাম হচ্ছে শেখ ওমর ইবনে মুহাম্মদ বাইকুনি রাহিমাহুল্লাহ, যিনি 1080 হিজরিতে মারা যান। তিনি উসুলে হাদিস বলতে হাদিস বোঝার মূলনীতি, এর ওপর ভিত্তি করে কবিতা রচনা করেন। এখানে এসেছে সহিহ হাদিস কাকে বলে, হাসান হাদিস কাকে বলে, দাঈফ হাদিস কাকে বলে। এরপরে এসছে মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস, মুনকাতে হাদিস, মুরসাল হাদিস, মুসালসাল হাদিস, মুসনাদ হাদিস, মুত্তাসিল হাদিস। এই যে এসবগুলি তিনি বর্ণনা করেছেন কবিতা আকারে। তো আমরা সেটি হিসাব পর্যায়ক্রমে শেষ করব। আজকে এই কবিতা মোট 34টি লাইন রয়েছে, মানে পঙ্ক্তি হচ্ছে 34টি লাইন। এই 34টি লাইনের মধ্যে
ইমাম বাইকানি রাহিমাহুল্লাহ হাদিস বোঝার মূলনীতির সব সংজ্ঞা নিয়ে এসেছেন। আর ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ প্রায় 1000 পৃষ্ঠা কিতাব রচনা করেছেন। এই 34 লাইনের ওপর তিনি অনেক আগে 1000-এরও বেশি পৃষ্ঠা কিতাব রচনা করেছেন। আবার তার ব্যাখ্যা করছে ইমাম সুয়ুতি। এভাবে অনেক কিতাব রচিত হয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন। এখানে সংক্ষিপ্ত কিছু ভূমিকায় নিয়ে আসা হয়েছে। আপনারা চেষ্টা করলে বাংলাদেশের অনেক সময় বইমেলা দেখবেন, আপনাদের এখানেও যদি বইমেলা লাগে সেখানে দেখবেন, বা ঢাকা যদি কখনো যান তাহলে আমাদের বংশাল আহলে হাদিস যে এলাকা, ওখানে কয়েকটি লাইব্রেরি আছে। ওখানে ইনশাল্লাহ হাদিস, উসুলে হাদিস বা হাদিস বোঝার মূল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিতাব পাবেন। আবার সিলেটের খোঁজগুলো হতে পেতে পারেন। এই কিতাবগুলো সংগ্রহ করলে বাংলা ভাষায় লেখা, আপনি পড়লে যে সব বুঝে আসবে সঙ্গে সঙ্গে এমনটি না, কয়েকবার পড়লে বুঝে আসবে। তো আজকে দেখুন এখানে আমি সংক্ষেপে লিখেছি ভূমিকায় যে ইমাম মুহাম্মদ বাইকুন রাহিমাহুল্লাহ তিনি দামেস্ক হচ্ছে সিরিয়া রাজধানী দামেস্কে, সেখান থেকে মারা যান। তিনি এই উসুলে হাদিসের ওপর কবিতা রচনা করেন। এটা আরবি ভাষায়, এখানে দেওয়া আছে, আপনারা পাবেন, এই যে লাইন দেওয়া আছে, একটু পরে আসতেছি। এখানে আরেকটি বিষয় নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে এই কিতাব মানজুমাতে বাইকুনি, এটা তো একটা কবিতা, 34 লাইন। এই 34 লাইন কবি শুলে 2 পৃষ্ঠায় হয়ে গেছে, কিন্তু এই 2 পৃষ্ঠা লাইনের কবিতার অনেক ব্যাখ্যা গ্রন্থ বের হয়েছে এবং বড় বড় মুহাদ্দিস মুহাক্কিকরা ব্যাখ্যা গ্রন্থ বের করেছে। যেমন বর্তমান জামানার বিখ্যাত আলেম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা গ্রন্থ বের করেছেন এই বাইকুনি, এই উসুল হাদিসের মূলনীতির ওপর। এরকম অনেক, প্রায় 10-15টারও বেশি হবে, অনেক। তো প্রিয় ভাইয়ের আমার, এখন আমরা দেখুন নিচে অধিক হয় বর্ণাকারী সাহাবিগণ। এখানে সাহাবিদের কয়েকটা পরিচিতি নিয়ে এসেছি। এই জন্যই এসেছি যে হাদিস তো মূলত এসেছে কাদের কাছ থেকে? সাহাবি। কারণ সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখেছেন এবং তার কাছ থেকে ইসলাম শিখেছেন, সেটি তারা বক্ষে ধারণ করেছেন, এরপর সেটি তারা পরবর্তীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তো সাহাবে কিরামদের মাঝে কয়েকজন সাহাবী ছিলেন যারা অধিক হাদিস বর্ণনা করেছেন, 1000 বেশি। এর কয়েকজন সাহাবীর নাম নিয়ে এসেছে, পড়ায় 7 জনের নাম নিয়ে এসেছি, দেখবেন লেখা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2630, এরকম আনাস বিন মালিক 2286টি, এভাবে 7 জন সাহাবে কিরাম। এই অধিক সাহাবে কিরাম যাদের নাম উচ্চারণ এখানে লেখা হয়েছে, এটা এই জন্য নিয়ে আসা হয়েছে যে দেখুন এই সাহাবে বৃন্দগুলো নামে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে কিতাব গ্রন্থে, সব হাদিসগুলি যে সহি এমনটা কিন্তু না। এটি মূলত মুহাদ্দিস কিরাম তারা গণনা করেছেন যে সাহাবে থেকে এতগুলো হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু মূলত এই হাদিসগুলির ভিতরে আবার কি আছে? সহি আছে, হাসানের পর্যায়ে আছে, দাঈফ আছে, মাকতু আছে, মুরসাল আছে। তো এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে জানব। এরপরে দ্বিতীয় যে বিষয় দেখেন, হাদিস সাহাবেগণ হাদিসের শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন সাহাবে কিরাম সবসময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সাহাবে থাকেননি, থাকছেন কি? থাকেন নাই। কেউ কোনো কাজ কোনো ব্যস্ত থাকছেন, আবার কোথাও জিহাদের উদ্দেশ্যে চলে গেছেন, 1 বছর 2 বছর পর মদিনায় ফিরে এসেছেন। কিন্তু যে সাহাবী বৃন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তারাও তো সব কথা সবসময় শুনতে পান নাই। এই জন্য যখন কোনো সাহাবী কোনো মাসলা বিষয়ে বা কোনো বিধিবিধান সম্পর্কে আলোচনা শুনেছেন, তখন সেটি নিশ্চিত না হয়ে তারা সেটি নিজেরা বর্ণনা করেননি। দেখুন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। দেখেন কেউ একটি হাদিস সম্পর্কে নিশ্চিত হতে বহুদূর পর্যন্ত সফর করেন, মানে সাহাবে কেরামরা
একটা হাদিস শুনেছেন, আসলেই কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন কি না, এই সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বহুদূর পর্যন্ত সফর করেছেন। সুবহানাল্লাহ। যেমন এখানে এসেছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসের জন্য আব্দুল্লাহ ইবনে উনাইসের নিকট শামে গিয়েছেন। কোথায় গিয়েছেন? শাম দেশে। শাম কোথায়? সিরিয়া। শাম বলতে কত অঞ্চল বলা হয় সেই সময়ে? অনেকবার বলেছি। এই লিবিয়া না, লিবিয়া আফ্রিকার ভিতরে। লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, এসব অঞ্চল। হ্যাঁ, তো এই পুরো অঞ্চল শাম। পরে এগুলো ভাগ হয়ে গেছে। জর্ডান, সিরিয়া, লুবনান, ফিলিস্তিন, এই পুরা অঞ্চল শাম বলা হয়। এবং এটাকে বলা হয় কেনান। কেনান, কেনান কারা জানেন? কেনান হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা বসবাস করতে এই অঞ্চলে, কেনানিয়ন। ইব্রাহিম আলাইহিস সালাম কেনানিদের সঙ্গে বসবাস করছিলেন। অনেক সময় গজল শুনছেন না আপনারা? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। কেনান বলতে কি শাম অঞ্চল। তো প্রিয় ভাইরা আমার, আবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের জন্য উকবা ইবনে আমির এর নিকট মিশরে গিয়েছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাহাবী তিনি নিশ্চিত না হওয়া পর্যন্ত হাদিস বর্ণনা করতেন না। এর ভাইয়ের আমার একটি বিষয় যে মাসাইলগত যখন আমরা আলোচনা করি তখন দেখা যায় যে একটা মাসআলা ব্যাপারে অনেক ধরনের রেওয়ায়েত। কারণ হলো একটি, সেটি হলো হয়তো সাহাবী এই হাদিসটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন অথবা শোনেন নাই, কিন্তু তিনি ইজতিহাদ করে এটা বলেছেন। পরবর্তীতে দেখা গেছে কি যে তার ইজতিহাদটা ঠিক হয়েছে, মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এটা বলেছেন। এই বিষয়গুলি সাহাবে কেরামরা নিশ্চিত হতেন। কিভাবে? যে তুমি যে মাসলা দিয়েছো, এবং সাহাবী বলেন ঠিক আছে মাসলার ক্ষেত্রে কিন্তু দলিল আছে, হ্যাঁ আছে। তখন কয়েকজন সাহাবীকে তার তালাশ করতেন, করে কোনো সাহাবীর কাছ থেকে যখন তারা এটা পাইতেন যে হ্যাঁ আমি শুনেছি অমুক দিন অমুক সময় রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। প্রিয় ভাইরা আমার, দেখেন তৃতীয় বিষয় আরেকটি এসেছে এখানে যে সাহাবীগণ হুবহু হাদিস বর্ণনার চেষ্টা করেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবে হাদিস শুনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কিন্তু একেবারে ছোট হাদিস। সেই বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সাহাবী, তিনি শুনেছেন, যেভাবে শুনেছেন সেভাবে বর্ণনা করেছেন। এইভাবে হুবহু বর্ণনা করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা সচেতন ছিলেন। আবার অনেক সময় দেখা গেছে যে হুবহু শব্দ যদি মনে না থাকতো তাহলে তারা মানে হুবহু শব্দ না হলেও যদি একেবারে অর্থ বা পুরা বিষয়টি পরিবর্তন না হয় সেদিকে তারা খেয়াল করতেন। এই কয়েকটি ছিল ভূমিকা 400-500 পৃষ্ঠা। বলছেন আরও অনেক তাবিদের কওল, তাবেরা কীভাবে এটা সংরক্ষণ করতো, তাবেদের পরে আমি কতগুলো লিখতে গেলে এই প্রিন্ট করে আপনাদের একটা পুরো বই দিতে হবে, বুঝছেন। তো যাই হোক, সংক্ষেপ আকারে এতটুকু আমরা বললাম। এরপর যায় হাদিস উসুলে হাদিসের যুগ। হাদিস ও উসুলে হাদিসের যুগ এখন তো আমরা দেখতে পাচ্ছি একদল লোক তৈরি হয়ে গেছে, আগেও ছিল, এখন আরও প্রকট আকার ধারণ করছে। হাদিস অস্বীকারী দল, হাদিস তারা অস্বীকার করছে। এটি আসলে তাদের এটি বলা চলে যে নিজস্ব একগুঁয়েমি, যে তারা এ পথে ফিরে আসছে না। তবে তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা করা হয়, তাদের মাথা থেকে শয়তানের চিন্তা চলে যাবে। দেখুন, ওরা কিন্তু এই কোরআনে যে দলিল দিচ্ছে, হাদিসের মাধ্যমে কিন্তু দলিল দিচ্ছে। এই যে এখন যে কোরআন আমরা পড়ি না, এটা তো একটা বই, গ্রন্থ না, একটা বই তো। কিন্তু ওরা তো বলে যে নবীজির যুগে হাদিস ছিল না। এইভাবে আমরা বুখারী, মুসলিম, আবু দাউদ যে হাদিসগুলি পাচ্ছি, এটি নবীজির যুগে ছিল না, এটা অনেক পরে সংকলন করা হয়েছে। তো এটা কেমন করে মানি? আচ্ছা ঠিক আছে, তো
তো এই যে গ্রন্থ কোরআন, এটা তো নবীজির যুগে ছিল না, এটা কি ছিল? নবীজির যুগে পবিত্র কোরআন কারীম সাহাবে কেরাম কারো কাছে মুখস্থ ছিল, কেউ পাতায় লিখে রাখতো, পাথর গায়ে লিখে রাখতো। যেমন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি কত কষ্ট করে এগুলো সংরক্ষণ করেছেন। পাথরের গায়ে, চামড়ায় লেখা, কোনো পাতায় লেখা, কোন সাহাবের কাছে কোন সূরা মুখস্থ আছে, আরেকজনের কাছে কী মুখস্থ আছে। তারপরে যে সকল হুফাজ সাহাবি, যে সকল সাহাবের হাফেজ ছিলেন, কোরআন হাফেজ, তাদের কাছে গিয়ে গিয়ে এগুলো সংরক্ষণ করেছেন, করে তারপরে একটা কিতাব আকারে তারা রচনা করেছেন। আবার সেটি কি আবু বকরের যুগে যেটি ছিল সেটিও না। এখনকার যে আহলে কোরআন যার দাবি করছে তারা তো আবু বকরের যুগের তো মুসহাফ নাই, কারণ সেটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানা কি করে ফেলে দেওয়া হয়, পুড়ে ফেলে দেওয়া হয়। এরপরে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা 10 বছর পার হয়ে যায়, এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেটি সংরক্ষণ করা হয় সেটি তো আমাদের মাঝে আসছে। তাহলে এটি তো সাহাবে কেরাম সংরক্ষণ করেছেন, তাই না? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুকুমে এবং সাহাবে কেরাম সম্মিলিতভাবে এই মুসহাফ আকারে, কিতাব আকারে তা সংরক্ষণ করেন। তাহলে এটি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 15-20 বছর পর সংরক্ষণ করা হয়, তাহলে এটি তোমরা কেন গ্রহণ করছো? এগুলো তাদের শয়তানি চিন্তা ভাবনা। তো যাই হোক, দেখুন হাদিস, উসুল হাদিসের যুগ এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু হয়েছিল। শুধু পার্থক্য এতটুকু ছিল যে কোরআনকে যেভাবে সাহাবা কেরাম রেখে রাখত, গুরুত্ব দিত, তদ্রূপ গুরুত্ব হাদিস লেখার ক্ষেত্রে ছিল না। হলো যাতে করে কোরআন, এটা তো ওহী আল্লাহর পক্ষ থেকে আসছে, এটার সঙ্গে হাদিসের ইখতিলাফ, সংমিশ্রণ না হয়। এভাবে সেই হাদিস এসেছে যে সংমিশ্রণ যাতে করে সেটা না হয়। আচ্ছা, আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি সিলেটে আছি। হ্যাঁ হ্যাঁ, না তাড়াতাড়ি বলো, আমি ক্লাস আছি। আচ্ছা, পরে কথা বলি, আমি ক্লাস শেষ করি। বাড়ির থেকে কল আসছে, তাই যাই হোক প্রিয় ভাইরা, যে বলতে চাচ্ছিলাম যে হাদিস সেই সময়ে কোরআনকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে হাদিস আলাদাভাবে ওভাবে সংরক্ষণ করা হতো না। তবে প্রতিটি হাদিস যে রাসূল যেটা বলতেন সেটি হুবহু সাহাবায়ে কেরাম মনে রাখার চেষ্টা করতেন। এভাবে তাবিঈদের যুগ, বিশেষ করে উমাইয়া শাসন ব্যবস্থায়, শাসন আমলে উমাইয়া শাসকরা রাষ্ট্রীয়ভাবে তারা ঘোষণা দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে তোমরা সংরক্ষণ করো। যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি 99 হিজরিতে ক্ষমতায় আসেন। 99 হিজরি, 101 হিজরিতে তিনি মারা যান। তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিলেন যে উনদুরু হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি লক্ষ্য করো এবং সেগুলো সংরক্ষণ করো, কারণ আমি ভয় করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হারিয়ে যাবে। তখন বিখ্যাত তাবিঈ ইমাম শিহাব আজ-জুহরি, ইবনে শিহাব আজ-জুহরি, এরপর ইব্রাহিম নাখাই সহ প্রখ্যাত তাবিঈরা, তারা সাহাবী, যে সাহাবী জীবিত ছিলেন, এই সকল হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন, এই সকল সাহাবে গ্রামের কাছ থেকে তারা হাদিস সংরক্ষণ করেন। এমনকি সাহাবের কাছেও কিছু কিছু সংরক্ষিত ছিল, এটাকে সহিবা বলা হয়, সহিহ আবু বকর, সহিহ ওমর, এগুলো তারা সংরক্ষণ করেন। মূলত 200 হিজরির মাঝামাঝি সময় হাদিসের কিতাব আকারে বের চলে আসে। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ 179 হিজরিতে মারা যান, মুয়াত্তা মালিক গ্রন্থ রচনা করেন। এরপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 204 হিজরিতে মারা যান, তার মুসনাদ সাহেবে তিনি সংরক্ষণ করেন। এরপরে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসনাফ ইবনে আবি শাইবা লেখেন, যিনি মারা যান 211 হিজরিতে।
এরপর মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক তিনি হাদিস সংগ্রহ করেন, তিনি মারা যান 235 হিজরি। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল 261 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ মুসনাদ আহমদ, যেখানে প্রায় 40,000 হাদিস আছে। কত? 40,000 হাদিস, 60 খণ্ডে রচিত। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরি। ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র কিন্তু ইমাম বুখারী। এবার ইমাম বুখারীর পরে আসে ইমাম মুসলিম 261 হিজরি, একই শতকে। এরপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 275 হিজরি। একই বছরে ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ 275 হিজরি। এরপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 279 হিজরি। এরপর সুনান নাসাই 303 হিজরি তিনি মারা যান। মারা যাওয়ার আমি হিজরি বললাম। তো এই যে বড় বড় গ্রন্থ কুতুবুস সিত্তা, যেটি কি হাদিস সবচেয়ে বড় যে হাদিস গ্রন্থ 6টি, এগুলি 300 হিজরির মাঝেই সবগুলোই কি হয়, সংরক্ষণ করা হয়ে যায়। তাহলে এই যে হাদিসগুলো সংরক্ষণ হয়ে গেল, এই হাদিসটা কিভাবে বুঝবো আমরা কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ নয়? এর তো বিষয়ে তো প্রয়োজন, ইলমের প্রয়োজন এবং এক নীতিরই তো প্রয়োজন। তো এই নিয়ম নীতি প্রণয়নের জন্য ইমামরাও কখনো পিছুপা হননি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যেমন হেফাজত করেছেন। মাইকে ডিস্টার্ব হচ্ছে মনে হয় নাকি? আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে হাদিস যখন সংরক্ষণ হয়ে গেল, কিতাব আকারে বের হচ্ছে, ইমাম বুখারীর নাম দিল সহিহুল বুখারী, সব হাদিস সহিহ। দেখুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত তিনি খেদমত করেছেন ইসলামের। এই সহিহ বুখারী হাদিস যে সহিহ বিশুদ্ধ, এটি যাচাইয়ের জন্য তিনি 3টি ইতিহাস গ্রন্থ লেখেন, তারিখুল কবির, তারিখুল আওসাত, তারিখুল সগীর। মানে এই গ্রন্থগুলি ইতিহাস নাম থাকলেও মূলত এই গ্রন্থগুলি যারা হাদিস বর্ণনা করেছে এই বর্ণনাকারীদের জীবন বৃত্তান্ত। ওই যে হুমায়ুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, তার কে হুমায়ুন, ওনার জন্ম কোথায়, মৃত্যু কোথায়, উনি কিভাবে হাদিস সংগ্রহ করতেন, ওনার কথায় কি মিথ্যাবাদীর কোনো চিহ্ন আছে কিনা, বা কখনো তিনি কারো গীবত রচনা করেছেন কিনা। এই যে একজন হাদিস বর্ণনাকারী বিস্তারিত বিবরণ, কারণ তার জীবন বৃত্তান্তর ওপরে প্রমাণ করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার ব্যাপারে তার আমানতদারিতা ছিল কি ছিল না। বুঝে আসছে? মানে আপনি আমি একটা কথা বলে দিব রাসূলের নাম দিয়ে, আর জাতি সবাই বিশ্বাস করে নিল, আরে আল্লাহ নবীজির কত সুন্দর কথা ছিল। এই নীতি তখন ছিল না। তখন কি ছিল জানেন? যে উনি তো বললেন, দেখি ওনার এই কথার মাপকাঠি কত দূর। এরপরে ওনার ব্যক্তিগত জীবন আগে ওরা দেখতো যে আসলে নাকি সত্যবাদী কি, মিথ্যাবাদী হলো খালাস, মিথ্যাবাদী হলো তার কথাই শুনবে না। এজন্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব রচনা করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সমসাময়িক আরেকজন বিখ্যাত ইমাম ইবনে মুঈন রাহিমাহুল্লাহ, এবং আরও অনেক ইমাম, এখানে আমি দিয়েছি অনেকের নাম, কয়েকজন নাম দিয়েছি, যে ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ যার তাদিল গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে হাদিস গ্রন্থগুলিতে যে রাবীদের নাম বর্ণিত হয়েছে এদের জীবন বৃত্তান্ত জানার মাধ্যমে হাদিসটা কতটুকু শুদ্ধ সেটি জানা। এরপর এক পর্যায়ে এখন সহিহ হাদিস কাকে বলে, যায়ীফ হাদিস কাকে বলে, এরপরে মুরসাল হাদিস কাকে বলে, এই নিয়ম নীতি প্রণয়নের জন্য ইমামরা তারা চেষ্টা শুরু করে দিলেন। তাই সর্বপ্রথম যিনি লেখেন, অনেকেই লিখেছেন, আছেন ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এর বলেছি পরের পৃষ্ঠা আমরা এখানে উল্লেখ করেছি যে উসুলে হাদিসের ইবনে সালাহ, মুকাদ্দাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ, তিনি উসুলে হাদিসের ওপর একটি গ্রন্থ রচনা করেন। যদিও গ্রন্থটা অনেক আগে,
তিনি সেখানে শুধুমাত্র সংক্ষেপে কিছু নিয়ম নীতি তৈরি করে দেন এবং নাম দেন মুস্তালাহুল হাদিস বা উলুমুল হাদিস। এই যে ইবনে সালাহ রাহিমাহুল্লাহ এই উলুমুল হাদিস তিনি মারা যান 643 হিজরিতে। এখানে আমি দিয়েছি, আপনারা পরে পৃষ্ঠা পাবেন যে উলুমুল হাদিস মানে হাদিসের মূল নীতি, হাদিস বোঝার মূল নীতির ইলম। ইবনে সালাহ রাহিমাহুল্লাহর পরে অনেকে লিখেছেন কিতাব। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নুখবাতুল ফিকহ লিখেছেন। এরপরে বর্তমান জামানায় অনেক মাশাআল্লাহ লিখেছেন। বিশেষ করে মদিনা বিশ্ববিদ্যালয়ে অনেক মুহাদ্দিস, অনেক শিক্ষক মণ্ডলী তারা এই উসুল হাদিস তথা হাদিস বোঝার মূলনীতির ওপর সংক্ষেপে সুন্দর সহজ ভাষায় কিতাব রচনা করেছেন। আর এই কিতাবগুলি বলা হয় ইলমু মুস্তালাহুল হাদিস। মুস্তালাহ হাদিস অর্থাৎ হাদিস বোঝার মূলনীতি, মানে আমি একটা হাদিস কীভাবে বুঝবো যে হাদিসটা সহি না দুর্বল নাকি মাউযু বানানো হাদিস, এটি বোঝার জন্য। প্রিয় ভাইরা আমার, তাহলে এতক্ষণ আমরা সংক্ষেপে কিছু জানলাম যে ইলমুল হাদিস অর্থাৎ উসুল হাদিস, হাদিস বোঝার মূলনীতির এই বিষয়টি প্রচলন শুরু হয়েছে অনেক আগে। এখন আসুন, ইলম হাদিসের দুটি বিষয় আছে, একটা ইলমুর রিওয়ায়া, ইলমুদ দিরায়া। ইলমুর রিওয়ায়া, ইলমুদ দিরায়া। ইলমুর রিওয়ায়া হচ্ছে, রিওয়ায়া মানে কি বর্ণনা করা। বর্ণনা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তিনি তার জীবন অতিবাহিত করেছেন, চলছেন ফিরছেন, কাজকর্ম করেছেন, তার আমল, তার সুন্দর আখলাক, এই যে বিষয়গুলি যে বর্ণনা, যে এই বিষয়গুলি বর্ণিত যেভাবে হয়েছে, এই বর্ণনাকে বলা হয় রেওয়ায়াত, ইলমু রেওয়ায়াত। যেমন এই নামাজের বিধান বর্ণনা করা হয়েছে, এই যে এটা কি ইলমু রেওয়ায়াত। এখন এই বর্ণিত বিষয়টা শুদ্ধ কতটুকু, এটা কি দুর্বল নাকি বানানো নাকি আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে না, এই যে এই ইলমটা কীভাবে অর্জন করব, এর নাম হচ্ছে ইলমুদ দিরায়া। বুঝে আসছে? মানে বর্ণিত বিষয়টা হলো ইলমু রিওয়ায়া, আর বর্ণিত বিষয়টা যাচাই বাছাই করা, এটা শুদ্ধ না শুদ্ধ নয়, ঠিক বা ব্যাঠিক, এই যে আমরা এটা যাচাই বাছাই করছি, এই বর্ণিত বিষয়, এটা হচ্ছে ইলমুদ দিরায়া। এই দুই বিষয় মিলেই হচ্ছে হাদিস বোঝার মূলনীতি। এই দুটি বিষয় থাকবে, মানে হাদিস বোঝার মূলনীতি মূলত এই দুটি বিষয়। মানে বর্ণনা করা হলো একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল বর্ণনা করা হয়েছে, এই বর্ণনা বিষয়টা আমাদের কাছে আসছে, এখন এটি আমরা ইলমুদ দিরায়ার দিকে নিয়ে যাব যে এটা শুদ্ধ না শুদ্ধ নয়, এটি বানানো না বানানো নয়। এই বিষয়ে আলোচনা যে কিতাবে হবে সেটি হচ্ছে মুস্তালাহ হাদিস, হাদিস বোঝা মূলনীতি। অতএব আমরা যদি মেশকাত পড়ি, এখানে তো ইলম নেই, শুধু দেওয়া আছে হাদিস আর অনুবাদ। এমনভাবে যে রিয়াদুস সালেহিন, ইমাম নওয়াবী, বুলুগুল মারাম, এই হাদিস গ্রন্থগুলি সংকলিত, মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই এগুলো থেকে সংকলন করা হয়েছে। শুধুমাত্র একজন রাবী সাহাবীদের বর্ণনা করা হয়েছে, আর আমরা অনুবাদটুকু পড়ে চলে গেলাম। এটা কি হলো? এর ইলমুর রিওয়ায়াত, মানে বর্ণিত বিষয়টা আমরা পড়লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এভাবে এটা হয়েছে, সাহাবে কেরাম এটা করেছেন, এভাবে এসেছে। এখন এই যে যেটা পড়লাম এটা কতটুকু সত্য, এটা যাচাইয়ের নাম হলো ইলমুদ দিরায়া। ভাইরাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে যেভাবে তিনি সংরক্ষণ করেছেন, আল্লাহ পাক বলেন সূরা হিজরের, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন যে আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি আর আমি এটি সংরক্ষণ করব। আল্লাহ পাক কোরআন কারীম সংরক্ষণ করেছেন, কিন্তু কোরআন কারীমকে বোঝার জন্য সুন্নাত ছাড়া বিকল্প কোনো পথ নেই। তো সুন্নাতকেও আল্লাহ পাক সংরক্ষণ করেছেন তার একদল আলেম দ্বারা। দেখুন, কোরআন কারীম বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই একদল সাহাবী তৈরি হয়ে গেছেন। এই যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
কোরআন বোঝার জন্য ছোট, বয়সের দিক দিয়ে অনেক ছোট হওয়া সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার কাছে ডাকতেন, কারণ তার কাছে ইলমটা ছিল। তো এইভাবেই চলে এসে ধারাবাহিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের পর সাহাবে কেরাম, তাবেঈন এবং তাদের কাছে যে হাদিসগুলি ছিল, তাদের কাছ থেকে ওই হাদিসগুলি সংরক্ষণের জন্য আল্লাহ পাক যুগে যুগে অনেক 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 মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম আল্লাহ পাঠিয়েছেন। দেখুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আগেও অনেক ইমাম, যা বললাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদুল হাম্বল রাহিমাহুল্লাহ, তারা তো সেই যুগের ফকিহ ছিলেন, মাসলা মাসাল তার বর্ণনা করতেন। কিন্তু মাসলা মাসের বর্ণনার সাথে সাথে তারা কি হাদিসের প্রতি অবহেলা করেছেন? কখনো না। দেখুন, ইমাম শাফি, মালিক নিজেই কিতাব রচনা করেছেন এবং এই কিতাবটি ইমাম শাফি রহমান প্রস্তুত করেন। আর ইমাম শাফি মুসনাদে ইমাম শাফি না বিশাল হাদিস গ্রন্থ আছে। আর ইমাম আহমদ বিন হাম্বলের কথাই বলুন, 40,000 হাদিস মুখস্থ করেছেন, 40,000 হাদিস সংরক্ষণ তিনি করেছেন। তাহলে ইমাম গুণ, অনেকে বলে যে ওনারা তো ফকিহ ছিলেন, আবার অনেকে বলবে যে মুহাদ্দিসরা তো ফতোয়া দিতে পারবে না, ওরা তো ফকিহ না। অবশ্য প্রত্যেকটি ইমাম কি ছিলেন? মুহাদ্দিস ছিলেন। প্রতিটি ইমামের সংকলিত হাজার হাদিসের গ্রন্থ বলবৎ রয়েছে এবং বর্তমান পর্যন্ত সেটি বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে এবং সহজভাবে পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক এই সকল ওলামাদের মাধ্যমে কোরআন হেফাজত করেছে। তেমনিভাবে কোরআন বোঝার মূলনীতি অন্যতম হাদিস সংরক্ষণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সংরক্ষণ করেছেন। অতএব সুন্নাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, এখন আমরা ডাইরেক্ট চলে আসবো এই কবিতাগুলোর দিকে। তাহলে এতক্ষণ আলোচনা আমরা কি বুঝলাম? যে ইমাম বাইকুনি রাহিমাহুল্লাহ হাদিস বোঝার মূলনীতি, সংক্ষেপে বলে আপনাদের মনে থাকবে, হাদিস বোঝার মূলনীতির ভিত্তি করে 34টি লাইনের একটি কবিতা রচনা করে। এই 34টি লাইনের ভিতরে সব হাদিসের সংজ্ঞা অত্যন্ত সহজভাবে বর্ণনা করেছেন। কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা মুরসাল, কোনটা মুত্তাসিল, এসব বিষয় বর্ণনা করেছেন কবিতা আকারে। আর এটি এত গুরুত্ব যে এটি না জানলে কখনো হাদিসকে আমরা যাচাই বাছাই করতে পারবো না যে এটি আসলে সহিহ না সহিহ নয়। আর এক্ষেত্রে যুগ যুগ ধরে সাহাবে কেরাম তারা তো হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেভাবেই শুনেছে সেটি বর্ণনা করেছেন এবং তাদের কাছ থেকে তাবেঈগণ সেভাবে বর্ণনা করেছেন। এরপরে এগুলো যখন একেবারে কিতাব আকারে এটা যখন রচিত হয়েছে, তখন আবার এই হাদিসগুলোকে বোঝার জন্য ইমামরা, ওলামায়ে কেরামরা মূলনীতি তৈরি করেছেন। এই মূলনীতি হচ্ছে কি? উসুল হাদিস, যে এটা সহিহ, এটা সহিহ নয়, এটা জয়ীফ, এটা মাউযু, এটা মুনকাতি, এটা মুরসাল। প্রিয় ভাই আমার, তো এই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমার প্রথম দার্সে এই 34টি লাইনের আমরা 8টি লাইন পড়ব, আগামীকাল আবার 8টে 10টি পড়ব। এর পরবর্তীতে আরেক দার্স আমরা শেষ করে দেব। আমি আগেই বলেছি যে এটি 4 বছরের পড়া, সেটি 4 ঘন্টায় আমরা পড়ব। তো এই জন্যে আপনাদের অনুরোধ করব যে আসলে বেসিক নলেজ, এতটুকু যে নলেজ আমাদের থাকে যে না সহিহ তো এটা, না আমাদের শাইখের কাছে হাসান এটা পড়েছি বা আমাদের কাছে নোট আছে, তাহলে দেখা যাচ্ছে আপনাদের মাঝে এতটুকু একটি ধারণা আসবে যে না সহিহ, জয়ীফ, মাউযু, মুনকাতি কারে বলে, এই সম্পর্কে কিছুটা হলো ধারণা থাকলো। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমাম বাইকুনি রাহিমাহুল্লাহ তিনি শুরু করেছেন প্রথম লাইন যে আবদাউ বিল হামদি মুসাল্লিয়া আলা মুহাম্মাদিন খায়রি নাবিয়িন উরসিলা। তিনি বলছেন আবদাউ মানে শুরু করছি, মানে আমি আমার এই কবিতা শুরু করছি সর্বপ্রথম বিল হামদি আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে, মুসাল্লিয়ান আলা নাবিয়িন, মুসাল্লিয়ান মানে দরুদ, আলা মুহাম্মাদিন অতঃপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পড়ার মাধ্যমে। তিনি কি? তিনি খায়রি নবিয়িন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, বা উরসিলা রসুল, অর্থাৎ তিনি সর্বশ্রেষ্ঠ রসুল ও নবী।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং আল্লাহর প্রশংসার মাধ্যমে আমি আমার এই কবিতা শুরু করছি। প্রিয় ভাইয়ের আমার, সালাফদের কিতাব যদি আমরা দেখতে যাই, দেখব সর্বপ্রথম তারা শুরু করছেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা, এরপর নবীজির প্রতি দরুদ ও সালাম, এরপর শুরু করেছেন। তো ইমাম বাইকুরি রাহিমাহুল্লাহ তিনিও সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পর শুরু করলেন কবিতা। এখানে কবিতার এই প্রথম লাইন সে দেখেন, খায়রি নাবিয়্যিন উরসিলা, বা নাবিয়্যিন উরসিলা মানে তিনি সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। প্রিয় ভাইরা আমার, নবী রাসূল উভয় বিশ্লেষণ উল্লেখ করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উলুল আযম। উলুল আযম কয়জন কি বলতে পারবেন? উলুল আযম বলা হয় 5 জন। মাশাআল্লাহ, মানে যারা নবীদের সবচাইতে যাদের কাছে আল্লাহ পাক কি দিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, বড় বড় 5 জন নবী। কে কে বলেন তো দেখি? আগে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মুসা, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। উল আযম, এগুলো উল আযম বলা হয়। ইব্রাহিমের পরে ধারাবাহিকতা আসবে। অনেকে অবশ্য হয়তো জানে না বিষয়টি, যে মুসা আগে আসছে না ইব্রাহিম আগে আসছে। আবার অনেকে বলে দাউদ, সুলাইমান, এটা ঠিকই আছে, অনেকেই জানে যে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান, কিন্তু অনেকে জানে না যে এদের আগমনের ধারাবাহিকতা কেমন ছিল। আসলে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের পরে নবী ইসহাক, ইব্রাহিমের পুত্র ইসহাক এর থেকেই সব বানি ইসরায়েলের নবী, হাজার হাজার সব। ইয়াকুবের যে 11 সন্তান, এই 11 সন্তান থেকে পরবর্তীতে মুসার পর ইউসা, নূন, এরপরে আসছে দাউদ, সুলাইমান, এরপরে আসছে জাকারিয়ার ছেলে ইয়াহিয়া, এরপরে আসছে ঈসা। আর এগুলো তো প্রসিদ্ধ। এদের মাঝে শত শত নবী রাসূল পার হয়ে গেছেন। এমনকি বানি ইসরায়েল, এই যে ইহুদি গোষ্ঠী, প্রতিদিন সকাল সন্ধ্যা তারা শত শত নবী রাসূলকে হত্যা করেছে। যাই হোক, ওটা ভিন্ন বিষয়। প্রিয় ভাইরা, এই তো গেল প্রশংসা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে এখন শুরু করছেন। আউয়ালুহা সহিহু ওয়া হুয়া মাত্তাসাল ইসনাদুহু ওয়া লাম ইয়াশুত্তা আও ইউআল। প্রিয় ভাইরা আমার, প্রথম সহিহ হাদিস সংজ্ঞা দিচ্ছে। দেখুন বলছে আউয়ালুহা, আমি প্রথমে, লেখক বলছেন যে প্রথমে আমি সহিহ হাদিসের কথা বলছি। সেটি কি? ওয়া হুয়া মাত্তাসাল ইসনাদুহু। সহিহ হাদিস হলো যার ইসনাদ ইত্তেসাল মানে মিলানো, মানে যার বর্ণনাকারীরা পরস্পর মিল রয়েছে, মাঝখানে কি দেয়, বিচ্ছিন্ন কেউ নেই। এটা হলো এক নম্বর শর্ত। ওয়ালাম ইয়াসুজ্জা, সাজ মানে কি, অপরিচিত না। সাজ বলতে হয়, সাজ বলা হয় ওই জিনিস যে জিনিসটা কেউ মানে জানে না, একেবারে নগণ্য, অপরিচিত। আও ইউ আলিমা, দোষ ত্রুটি। বলছে সহি ওই হাদিস যে হাদিসটা সাজ হবে না, দোষ ত্রুটি হবে না। ইয়ারবিহি আদলুন, আর এই হাদিসটা বর্ণনা করবে কি, ন্যায়পরায়ণ সত্যবাদী ব্যক্তিরা। যাবিতুন, আর ওই সত্যবাদী ব্যক্তি শুধু কথাই সত্যবাদী না, বরং যাবিতুন মানে এই যে ইলম অর্জন করার ক্ষেত্রে একেবারে খুবই স্মরণ শক্তি সম্পন্ন, মানে তিনি এত স্মরণ রাখেন, এত তার ধীশক্তি সম্পন্ন যে কখনো সে ভুলে যায় না। এটা একবার যাবিত। আর মিসলিহি মানে এই যে আদেল, সত্যনিষ্ঠ এবং একেবারে মানে এটাকে বলা হয় কণ্ঠস্থ, মানে যা সে রক্ষণ করে, বুকে ধারণ করে, সেটা সে আর কখনো ভুলে যায় না। এমন একজন সত্যনিষ্ঠ এবং জবেতলা ইলম এবং অনুরূপভাবে যারা বর্ণনা করে, সেটাই হচ্ছে সহিহ হাদিস। তাহলে কয়টা হলো? 5টি শর্ত সহিহ হাদিসের জন্য। এক নম্বর হলো কি, বর্ণনাকারীদের মাঝে মিল থাকতে হবে। যেমন ধরেন আমাদের মাফিক ভাই
আমার কাছ থেকে একটা কথা শুনেছে, আমার কাছে শোনার পর মাহফিক ভাইয়ের কাছ থেকে ফরহাদ ভাই শুনেছে, ফরহাদ ভাইয়ের কাছ থেকে আব্দুল ওলিদ ভাই শুনেছে, ধারাবাহিকতা কিন্তু আছে। এটা একটা শর্ত আগে। এই যে আমাদের তিনজনের মাঝে মানে মাফিক ভাই, ফরহাদ ভাই, ওলিদ ভাই, তিনজনারই এতটা ন্যায়পরায়ণ যে এদের মধ্যে কি মিথ্যার কোনো আশ্রয় নেই, এটাকে বলা হয় কি আদেল। এরপরে এই তিনজনের মাঝে এই স্মরণশক্তি এত বেশি যে যেভাবে শুনছে হুবহু ওঠে বর্ণনা করে, বিপরীত কিছু বর্ণনা করে না। এরপরে এইগুলির ভেতরে কোনো দোষ ত্রুটি নেই এবং একবার নগণ্য কিছু না। এই যে এই মিলগুলি যখন পাওয়া গেল একটা কথার মধ্যে, এটা হয়ে গেল কি শুদ্ধ। যেমন আমি বললাম যে আগামী 21 তারিখের আগে কি 20 তারিখ, 20 তারিখে 9 বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী 9 জিলহজ আপনার রোজা রাখবেন, এটা আপনারা শুনেছেন। এখন কেউ বলছেন যে না শাইখ তো আরাফা রোজা রাখার কথা বলছে, কথা দুই রকম হলো না। আমি বললাম 9 জিলহজের রোজা, এখন একজন বলতেছে যে না আরাফা রোজার কথা বলেছে, তাহলে এটা কি হলো না? এটা কিন্তু প্রথমে কি হলো নি, শুদ্ধ হয় নাই, কারণ স্মরণ শক্তি তেমন ভালো না, উনি ভুলে গেছে এটা। আবার ঠিকই 9 জিলহজের কথা শুনেছে, কিন্তু ফরহাদ ভাইয়ের কাছে সন্দেহ সৃষ্টি হয়েছে, 9 শুনলাম না আরাফার কথা শুনলাম, এটাও হবে না। মানে যেভাবেই শুনছে সেইভাবেই সে কি বর্ণনা করেছে এবং উভয়ের মাঝে সত্যনিষ্ঠ এবং জবাবেত রয়েছে। এই বিষয়গুলি যে হাদিসের রাবিদের মাঝে পাওয়া যাবে, সে হাদিসটা কি সহিহ। এখানে দেওয়া আছে এই যে 5টা শর্ত, ফি জবতিহি ওয়া নাকলিহি, বর্ণনা করার ক্ষেত্রে তাদের সকলের মাঝে এই গ্রহণযোগ্যতা থাকবে। প্রিয় ভাইয়ের আমার, এখানে প্রথম প্রকার লেখক বাইকুল রাহিমাহুল্লাহ তিনি তার এই কবিতার প্রথম প্রকার সহি আমরা বুঝলাম। এই সহি আবার দুই ভাগে বিভক্ত, একটা সহি লিজাতিহি, সহি লিজাতিহি মানে যে নিজে নিজে বিশুদ্ধ, মানে অন্যর মুখাপেক্ষী না, যে হাদিসে যে রাবিগুলো সমস্ত রাবি নিজেই কি স্বয়ংসম্পন্ন, এটা সহি লিজাতিহি। আর সহি লিগাইরিহি মানে এই সহি থেকে একটু কম কমজোরি, যে অন্যর মাধ্যমে কি হয় বিশুদ্ধ, মানে তার ভেতর কিছুটা ঘাটতি রয়েছে, এই ঘাটতিটা অন্যর মাধ্যমে পূরণ করে, এটাকে বলে সহি লিগাইরিহি। ভাই আমরা এখন দ্বিতীয় লাইনে আসি, হাসান হাদিস কাকে বলে? ওয়াল হাসানুল মারুফু তুরকান ওয়াগাদাত ওয়াদাত রিজালুহু লা কাসসহিহ ইশতাহারাত। বলছে যে হাসান হচ্ছে সনদগুলো পরিচিত, সকলে জানে যে এটা সপ্ত বর্ণাক্ষরে ভালো, কিন্তু এই সনদ রাবিরা ওই সহির মতো না, মানে যে সহি বিশুদ্ধ যে হাদিস সকলেই একরকম ওই রকম না, কোনো ক্ষেত্রে কিছুটা দুর্বলতা রয়েছে। এটা মানে ব্যাপক বিশ্লেষণের প্রয়োজন। যেমন জবেদের বিষয়টি এসেছে, জবেদ অর্থ বেশি একেবারে যে ইতকেনান, যে বেশি সংরক্ষণ রাখতে পারে, স্মরণ রাখতে পারে, কিন্তু এই কণ্ঠস্থর ক্ষেত্রে বা এই স্মরণের ক্ষেত্রে একটু ত্রুটি রয়েছে। এই একটু ত্রুটির কারণে সেটা কি হয়ে যায়, হাসানে চলে আসে, এইগুলো আসছে। ভাইর আমার, এখানে লেখক রাহিমাহুল্লাহ দ্বিতীয় প্রকার উল্লেখ করেছেন হাসান। তাহলে হাসান আর সহিহ হাদিসের ভিতর তেমন কোনো পার্থক্য নেই। আপনারা দেখবেন অনেক হাদিস যেমন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ হাসান এগুলি এসেছেন, মানে রাবিদের ভিতর দেখতেছে হয়তো একটি রাবের ভিতরে একটু সামান্য ত্রুটি আছে মুখস্থ করার ক্ষেত্রে, এজন্য ওটাকে বলা হচ্ছে কি হাসানের দরজায়। তাহলে দেখুন হাদিস শুদ্ধ এবং হাসান বা দয়েব এগুলো হুকুম লাগাতে গেলে কত পরিশ্রম করেছেন ওলামায়ে কেরাম এবং কত শর্ত লাগিয়ে দিয়েছেন। আর আহলে কোরআনরা বলে দিল যে না এগুলো আমরা মানি না, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনকি বর্তমান জামানাও যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কথা ছড়িয়ে দেয়, তা আল্লাহ পাকের দোহায় মানে আল্লাহ পাকের দোয়ায় এখনও ওলামায়ে কেরাম রয়েছে যারা এটা মিথ্যা প্রমাণ করে দিবে। কারণ এই কথা ইত্তেসাল, যে কারণ এই যে নীতিগুলো যে তৈরি করে গেছেন ওলামায়ে কেরাম,
এই নীতির ওপর ভিত্তি করে সব কিছু প্রকাশ হয়ে যাবে। এ কথা কোথা থেকে এসেছে, কে বলল, কিভাবে বলল, তার জন্ম কোথায়, সে কি করত, এই যে আসমায়ে রিজালের যে এইসব বিষয় যে বর্ণনা করা হয়েছে, এই বিষয়গুলি যখন ঘাটতে যাবে তখন দেখা যাবে যে ওই ব্যক্তির জীবন বৃত্তান্ত চলে আসবে। ব্যক্তির জীবন বৃত্তান্তর মাধ্যমেই বোঝা যাবে এটা কি হাদিস না হাদিস নয়। এবার আসুন দুর্বল হাদিস। ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনি কাসর ফাহুয়া দাঈফ ওয়া হুয়া আকসামান কাসুর। ফির ভাইরা আমার বলছে যে সকল হাদিস আন রুতবাতিল হুসনি, হাসন হাসান মানে হাসান হাদিসের দরজা থেকে যে সকল হাদিসের বর্ণনাকারী সনদের কি দুর্বলতা এসেছে সেটাই দাঈফ, দুর্বল। তবে এক্ষেত্রে কিন্তু দুটির সাথে সম্পর্ক থাকবে। দুটা কি, সনদ মানে বর্ণনাকারী যারা, আর মতন কি যে হাদিসটা বর্ণনা করা হলো। যেমন ধরেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এটা কি, এটা মূল বক্তব্য, এটা হলো মতন বলা হয় একে। মূল বক্তব্য হচ্ছে মতন। আর ইসনাদগুলো এই যে আনমুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার কাছ থেকে আরেকজন শুনেছেন, তার কাছ থেকে আরেকজন শুনেছেন, এর হলো কি ইসনাদ। তো এই যে সহিহ, হাসান, দাঈফ এই সবগুলো ক্ষেত্রে কি হবে, দুটোই সম্পর্ক থাকবে। কখনো ইসনাদের ভিতরে দুর্বল হতে পারে, হাসান হতে সহিহ হতে পারে, আবার এই ইসনাদ এবং মতনের ভিতরে কি হতে পারে, দুর্বল হতে পারে এবং ভিন্নতা আসতে পারে। যেমন রাবি ঠিকই রাখছে কিন্তু মতন কি হয়েছে, উল্টাপাল্টা করে ফেলে দিয়েছে। মূল বক্তব্য কম করছে, বেশি করছে, অথবা নিজের পক্ষ থেকে একটু বাড়িয়ে বলেছে, এরকম হয়েছে। এক্ষেত্রে একটি গ্রহণযোগ্য সিরাত গ্রন্থ, সিরাত ইবনে হিশাম নাম মনে আমরা শুনেছেন, সম্ভবত এখানেও আছে। সিরাত ইবনে হিশাম এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রন্থ, জীবনী গ্রন্থ। এই কিতাবটির মূল লেখক হচ্ছেন ইমাম মুহাম্মদ ইবনে ইয়াসার ইবনে ইসহাক, 151 হিজরিতে মারা যান। তো উনি লিখে গেছেন এই বইটি, উনি মারা যাওয়ার পরে এই বইটি এরকমই ছিল, কিন্তু 215 হিজরিতে মারা যান ইমাম ইবনে হিশাম। তিনি এই গ্রন্থে পাওয়ার পরে তিনি নিজের পক্ষ থেকে বাড়িয়ে দেন, আবার কোনো কোনো ক্ষেত্রে কমাইয়া দেন। আর এই বইটি বর্তমান বিশ্বে প্রসিদ্ধ। তাহলে এখন এই যে বইটা কিছু কমানো হলো, কিছু বাড়ানো হলো, কিছু কিছু ক্ষেত্রে তিনি নিজের বক্তব্য উপস্থাপন করেছেন, এটাও কিন্তু পরবর্তী উলামায়ে কেরামরা এটি যাচাই বাছাই করেছে। আল্লাহ, এমনকি এই সিরাত ইবনে হিশাম এই গ্রন্থের ওপর ডক্টরেট হয়েছে অনেক। আমাদের এক ভাই উনি এই কিতাবের ওপরে ডক্টরেট করেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ওপরে, যে ইমাম ইবনে ইসহাক মূল গ্রন্থের ওপর কী কী তিনি বৃদ্ধি করেছেন, কী কী বাড়াইছেন। তো এই যে এই বিষয়গুলি আসার কারণে হাদিস সহিহ থেকে বিচ্যুতি ঘটে, দুর্বলতা চলে আসে। তাই বলছে যে হাদিস ওই সকল প্রত্যেকটি রাবি যাদের কি হাসানের দরজা থেকে নিচু চলে আসে সেটা হচ্ছে দাঈফ, দুর্বল। আর দুর্বলের অনেক প্রকার দুর্বল। আপনার মুরসাল একটা প্রকার, এগুলোর দিক রয়েছে, বিভিন্ন দিক রয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এখানে আমরা হাদিস 3 প্রকার এখন পেলাম। প্রথম কি, সহিহ পেলাম, তারপর হাসান পেলাম, তারপর দুর্বল দাঈফ পেলাম। এখন হাসান কিন্তু আবার দুই রকম, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি। হাসান লি জাতিহি বলতে যে নিজের সত্তায় হাসান, একটু সামান্য রাবির স্মরণ শক্তির ত্রুটির কারণে এটাকে হাসান। আর হাসান লি গায়রিহি বলা হচ্ছে যে হাদিসটি অন্য একাধিক বর্ণনার মাধ্যমে সেটি কি হাসান হয়েছে, কিন্তু অন্যর মাধ্যমে, এটা হাসান লি গায়রিহি। এবার মারফু হাদিস আর মাকতু হাদিস। মারফু হাদিস হলো, এবার ওমা উযীফা লিন নাবিয়িল মারফুউ, ওমা উযীফা মানে পৌঁছানো, যে হাদিসটির সনদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, এটি কি মারফু। মারফু শব্দ অর্থ মানে ওপরে উঠানো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ওপরে, তার কাছে তো এসেছে,
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে থেকে বর্ণিত যে বিষয়টি, এই যে যারা বর্ণনা করছে, এদের বর্ণনার ধারাবাহিকতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছেছে যে হাদিসের ক্ষেত্রে, এটি হলো কি মারফু হাদিস। আবার বলছে ওমা লিতাবিন হুয়াল মাকতুউন, আর তাবিদের পর্যন্ত পৌঁছেছে সেটা মাকতু মানে কি, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে আসলে ধারাবাহিকতা হবে কি জানেন, মারফু এরপর মাওকুফ। মারফু বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে যেটি সে মারফু, আর মাওকুফ হলো সাহাবীর পর্যন্ত যেটা পৌঁছেছে সেটা মাওকুফ। কিন্তু এখানে লেখক মাওকুফ না লিখে মাকতু বলেছেন। তো মাওকুফের কথাটা আমার পরবর্তীতে আমরা পাবো, তবে সাধারণত নিয়ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবাদের বিষয়টি আসবে। তো ওটা এই জন্য আমি এখন উল্লেখ করে দিলাম যে মারফুর পরে মাওকুফ। মাওকুফ বলতে যে হাদিসে বর্ণনাকারীর সনদ সাহাবীদের পর্যন্ত পৌঁছেছে, আর মাকতু অর্থাৎ যে হাদিসে বর্ণনাকারীর সনদ তাবিদের পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে আমরা, এটা কয় নম্বর আসলে 4 নম্বর 5 নম্বর, যে মারফু 4 নম্বর আর মাকতু 5 নম্বর হাদিস গেল। এবার আছে মুসনাদ হাদিস। ওয়াল মুসনাদুল মুত্তাসিলুল ইসনাদ মিন রাবিহি হাত্তাল মুস্তাফা ওয়ালাম ইয়াবিন। ভাই আমার মুসনাদ হাদিস বলা হচ্ছে মুত্তাসিল, মিলিত আছে। ইসনাদ মিন রাবিহি, বর্ণাকারীর মাঝে মিলিত আছে সনদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। বলছে হাত্তাল মুস্তাফা, মুস্তাফা বলতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে হাদিসের বর্ণাকারীর সনদ মিলিত হয়েছে, মাঝখানে কোনো বিচ্ছিন্ন হয়নি, এটা হলো কি মুসনাদ হাদিস। প্রিয় ভাইরা আমার, তাহলে এটা হলো 6 নম্বর হাদিস। আপনাদের একদিন তো মনে থাকবে, এগুলো তো অনেক দীর্ঘ আলোচনা। মারফু মুসনাদের পার্থক্য পরে আমরা বলবো। তো এগুলো মারফুল যে হাদিস সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছেছে, যেমন সাহাবী বলে সাহাবী ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এটি। আর মুসনাদ হাদিস হলো সনদের দিক দিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এখন এগুলো মিলিয়ে দেওয়া হয়েছে, এটাই হলো মুসনাদ। এখন এগুলো আসলে মিলিয়ে দেওয়াটার ক্ষেত্র কি সঠিক হয়েছে না হয় নাই, এগুলো যখন বিবেচনা করবেন তখন হয়তো সহির কাতারে কোনটা যাবে, সহির কাতারে যাবে, কোনটা হাসানের কাতারে, কোনটা মাকতুর কাতারে। হয়তো দেখা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া হয়েছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখাই হয়নি, বা সাহাবের নাম দেওয়া হয়েছে সাহাবের সাথে ওই ব্যক্তির দেখাই হয়নি বা শোনেই নাই। এগুলো আসবে, পরবর্তীতে আসবে। ভাই আমার, এবার মারফু, দেখেন মারফু মুত্তাসিল, আগে আমরা মারফু পড়ছি না, মুত্তাসিল এরপরে আসছে মুত্তাসিল। এখানে দেখেন দুটো দেওয়া আছে, মারফু আর মুত্তাসিল। মুসনাদ হওয়ার জন্য হাদিসটি মারফু, হাদিসের মূল বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হওয়া জরুরি। অতএব মাওকুফ ও মাকতু মুসনাদ নয়। এখানে ওই ভাগ করে দিয়েছে ভাইটি যে কথা বলল, যে আসলে মারফু আর মুত্তাসিল মুসনাদ এগুলোর ধারাবাহিকতা একই, কিন্তু মাকতু আর মাওকুফ মুত্তাসিল নয়। কারণ মাওকুফ তো কার পর্যন্ত পৌঁছেছে, সাহাবী পর্যন্ত, আর মাকতু তাবিদের পর্যন্ত পৌঁছেছে। শুধু এই দুটিকে মারফুর কাতারে নিয়ে যাওয়া যাবে না, বা মুসনাদ নয় বলছে। কারণ মারফু শেষ প্রান্ত সাহাবী, মাকতু শেষ প্রান্ত তাবি। আর মুসনাদ হওয়ার জন্য মুত্তাসিল হচ্ছে, মুসনাদ হওয়ার জন্য সনদ মুত্তাসিল হওয়া জরুরি। সুতরাং মুরসাল এখানে ভাগ করে দিয়েছি, যেটা বলেছিলাম যে মুত্তাসিল এখানে মুরসাল হবে না। মুরসাল কি জানেন, আমরা বলবো অবশ্য, যে সাহাবের নাম বাদ দিয়ে বর্ণনা করা হয়। আর মুনকাতি 3 জন বর্ণনা করছে, মাফিক ভাই ফরহাদ ওলিদ বর্ণনা করছে, কিন্তু ওলিদ ভাই করছেন কি ফরহাদের নাম না নিয়ে বর্ণনা করছে। এই যে মাঝখানে একজনের নাম বাদ দিয়েছে, এটা মুনকাতি। এভাবে একটা মুদাল্লিস, শাইখের নাম
না নিয়ে আরেক শাইখের নাম নিয়ে বর্ণনা করেছেন। এগুলো ধারাবাহিক আসবে ইনশাল্লাহ। এখন মুত্তাসিল হাদিস, ওয়ামা বিসামিন কুল্লি রাবিন ইয়াত্তাসিল ইসনাদুহু লিল মুস্তাফা ফাল মুত্তাসিল। বলছে যে হাদিসে প্রত্যেক রাবি শুনেছে, একজন রাবি আরেক রাবির কাছ থেকে শুনেছেন হাদিসটি, এই যে শোনার মাঝে যে মিলিত হয়েছে এটা মুত্তাসিল। আর এই যে মিলিত হয়েছে, মিলিত হওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলে সেটা কি মুত্তাসিল। মুত্তাসিল, মুসনাদ, মারফু এই তিনটার বিষয়টি মোটামুটি একই রকম, ঠিক আছে, কিন্তু এগুলোর বিশ্লেষণ ব্যাপকভাবে যখন আসবে তখন আপনারা ভাগ করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে শ্রবণের কথা বলা হয়েছে। মুত্তাসিলের জন্য দুটি শর্ত দিয়েছে। এক নম্বর হচ্ছে কি প্রত্যেক রাবি শ্রবণ করা, আর দ্বিতীয় শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সংযুক্ত হওয়া, অর্থাৎ প্রত্যেকটি রাবি শুনেছেন, রাসূলের কথা শুনেছেন এবং তাদের এই যে সনদের ধারাবাহিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। ভাই এখানে দুটো লাইন আসছে, সম্ভবত এই দুটি লাইন আগামীকাল দার্সের লাইন হবে, এখানে এসেছে। তো এটা যে মাওকুফ হাদিস, আগে যে আমরা মারফু পড়েছিলাম, মারফুর পর কি আসে? মাওকুফ আসে। মাওকুফ মানে যে হাদিসটি সম্পর্ক সাহাবী পর্যন্ত পৌঁছেছে। তো ওয়ামা আদাফতাহু ইলাল আসহাবি মিন কাওলিন আও ফি'লিন ফাহুয়া মাওকুফুন যুকিন। বলছে যে কথা কাজ সাহাবীদের পর্যন্ত পৌঁছেছে সেটি কি মাওকুফ হাদিস, আর তাবেদের পর্যন্ত পৌঁছেছে হচ্ছে মাকতু হাদিস। এটা আসবে আগামীকাল আলোচনা। মুরসাল মিনহু সাহাবিয়্যু সাকাত, এই যেটা বললাম মুরসাল হাদিস হচ্ছে যে কি সাহাবের নাম নেই, সাহাবের নাম বর্ণনা থেকে বাদ দেওয়া হয়েছে। ওয়াকুল গরীবুন মা রাওয়া রাবিন ফাকাত, আর গরীব হাদিস হলো যে হাদিসটি একজন কি রাবি বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনা এখন আপনাদেরকে আবার বলি। এখানে আজকে আমার মাত্র আগামীকাল যেহেতু মওকুফ আর মুরসাল হাদিস পড়াবো, সেহেতু আজকে শুধু আপনাদেরকে এই 6 নম্বর হাদিস, 7 প্রকার হাদিস, এটা আবার বলি আপনাদেরকে। প্রথম আমরা পড়লাম কি সহিহ। সহিহ হাদিস কাকে বলে? 5টি শর্ত থাকতে হবে সহিহ হাদিস। 1 নম্বর কি সনদের মিল থাকতে হবে, বর্ণনাকারীর মাঝে একটা পরে একটা ধারাবাহিকতা ঠিক থাকতে হবে, মাঝখান থেকে বাদ যাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে এটি সাজ হবে না। সাজ মানে কি? অপরিচিত বা একেবারে নগণ্য, কেউ জানে না। আর দোষটুরি থাকা যাবে না, 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত প্রত্যেক বর্ণনাকারী কি হবে? আদালত থাকতে হবে, বর্ণনাকারী সত্যনিষ্ঠ। 5 নম্বর শর্ত দবেত, তবে অর্থ তাদের কেনান মানে স্মরণ শক্তি এত প্রখর যে যা শুনে হোক সেটি বর্ণনা করে। এই 5টি গুণ যে রাবিগুলির মাধ্যমে পাওয়া যাবে, আর এই রাবিদের মাধ্যমে যে হাদিসটি বর্ণিত সেটি কি সহিহ। এবার সহিহর পরে আসছে কি হাসান। হাসান হলো কি সব ঠিক থাকবে, শুধুমাত্র স্মরণ শক্তির ক্ষেত্রে একটু কমতি থাকবে, এটা হাসান। আর দয়েব কি হাসানের দরজা নয়, হাসানের দরজা থেকে তার কি মানে কম দরজায় যেটা চলে এসেছে সেটাই দুর্বল। আর জয়েবের ভাগ আছে, অনেক ভাগ আছে, বুঝছেন? এই জয়েবেই যে হাসানের দরজা থেকে কমে চলে আসা, এটা একটি প্রকার, কিন্তু আরো অনেক প্রকার আছে। যেমন মুরসাল হাদিস, এটা একটা জয়েফ, সাহাবের নাম বাদ, সাহাবের নাম নাই যে হাদিসে বর্ণার ভিতর, এটাও কিন্তু দুর্বল জয়েফ হাদিস। আবার মাকতু, তাবেঈ থেকে বর্ণনা বা রাবিকে বাদ দেওয়া হয়েছে, এটাও দুর্বল। মুনকাতি, এটাও দুর্বল। মুদাল, এটাও দুর্বল। এই যে অনেক প্রকার আসবে দুর্বলের। তো এই জন্যে মুহাদ্দিসকে আমরা বলেছেন যে দুর্বল স্তরটা কোন পর্যায়ে? দুর্বল স্তরটা যদি একেবারে লাস্ট পর্যায়ে না হয়ে থাকে,
মানে হাসান তো না, কিন্তু কাছাকাছি পৌঁছেছে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমল করা যাবে, যদি এটি বিশেষ আকীদাগত না হয়ে থাকে। কিন্তু ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে যদি হাদিসটা এমন হয় একেবারে দুর্বল না, মানে কিছুটা শক্তিশালী বিষয়টি পাওয়া যায়, সমস্যা নেই। এরপরে দুর্বল দাইফ, সহি, হাসান, দাইফ। এরপর আমরা বললাম মারফু। মারফু কি? যে হাদিসের সম্পর্ক কার কাছে পৌঁছেছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছে, মারফু। এর 5 নম্বর হবে কি? মাওকুফ। কিন্তু লেখক ওখানে কি বলেছেন? মাকতু বলেছেন, কিন্তু মূলত 5 নম্বর কি? মারফু। মারফু যে হাদিসের সম্পর্ক কার পর্যন্ত পৌঁছেছে? সাহাবাদের পর্যন্ত পৌঁছেছে। এরপরে আসবে কয় নম্বর? সহি, হাসান, দাইফ, মারফু, মাওকুফ। 6 নম্বর মাকতু, যে হাদিসের সম্পর্ক কোথায়? তাবে পৌঁছেছে। এরপর 7 নম্বর আসবে মুসনাদ। মুসনাদ, যে হাদিসের বর্ণনাকারী রাবি, রাবিদের কি সুসম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পৌঁছেছে। এরপর আসবে 8 নম্বর মুত্তাসিল। মুত্তাসিল প্রত্যেকটি রাবি শুনেছে তাদের রাবিদের কাছ থেকে, এবং এই শ্রবণটা প্রত্যেকের কি একই সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হুবহু যেভাবে শুনেছে সেভাবে বলে, এটা মুত্তাসিল। ফির ভাই রামা, এখন এই যে হাদিসগুলো বললাম, এরপর আরো অনেক প্রকার আসবে। এই সকল প্রকারের ভেতর 3 প্রকার থেকে 4 প্রকার আমাদের কাছে বেশি ব্যবহার হবে আমাদের পুরো জীবন: সহি, হাসান, দাইফ, মাউযু। বুঝতে পারলাম? এই 4টে সহি হাদিস, ব্যাস সবাই আমরা মুফতি সহি এটাই। হাসান সহির কাছে সমস্যা নেই, দাইফ না, এটা তো চলবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলবে মাউযু, আরে এ মাউযুর প্রশ্নই আসে না, ঠিক আছে। কিন্তু এই মাউযু বোঝা, দাইফ বোঝা, হাসান সহি বোঝার ভালোভাবে বুঝে নিয়ে আসতে হলে ওই যে আরও যে প্রকার রয়েছে সবগুলো প্রকার আমাদেরকে জানতে হবে। না জানলে হঠাৎ বলতে পারবো না যে এটা মাউযু। বুঝে আসছে? আমার মনে হয় আজকের আলোচনায় যেটুকু যথেষ্ট।